ভারতের চোখে ধুলো দিয়ে পাকিস্তানের মোক্ষম চাল। ৩৯ দিনের মহাযুদ্ধে এক ঢিলে ৩ পাখি মারল ইসলামাবাদ। ট্রাম্প ইরান চুক্তির আড়ালে শেহবাজ শরীফের গোপন খেলা। বিশ্ব শান্তির নামে পকেটে ঢুকল কি ফায়দা? রিয়াদের আগুন, তেহরানের জেদ আর ওয়াশিংটনের নীরবতা। খাদের কিনারা থেকে কিভাবে ফিনিক্স পাখির মতো উড়ল পাকিস্তান? কূটনীতির দাবার বোর্ডে সবচেয়ে ভয়ঙ্কর চালটি কে দেয় জানেন? যাকে আপনি গোনাতেই ধরেন না। টানা ৩৯ দিন মধ্যপ্রাচ্যের আকাশে তখন উড়ছে মৃত্যুর দূত। যুক্তরাষ্ট্র আর ইরানের এই ধ্বংসাত্মক মহাযুদ্ধে পৃথিবী যখন আক্ষরিক অর্থেই তৃতীয় বিশ্বযুদ্ধের প্রহর গুনছে, যখন ওয়াশিংটন, তেহরান, রিয়াদ এবং বেইজিংয়ের মতো বাঘা বাঘা পরাশক্তিগুলোর কেউ কারোর সাথে সরাসরি কথা বলার মতো অবস্থাতেই ছিল না, ঠিক তখনই ঘটল সেই ম্যাজিক। পর্দার আড়াল থেকে এক অভাবনীয় জাদুকরের মতো আবির্ভূত হলো একটি দেশ। না, কোনো পশ্চিমা সুপার পাওয়ার নয়, এই জাদুকরের নাম পাকিস্তান। পাকিস্তানের এই আকস্মিক জাদুকরি চাল কোনোভাবেই বুঝতে পারেনি তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। নয়াদিল্লি যখন হিসাব মেলাতে ব্যস্ত, শেহবাজ শরীফের সরকার তখন অত্যন্ত সুকৌশলে এক ঢিলেই মেরে দিয়েছে অনেকগুলো পাখি। হ্যাঁ, তারা বিশ্বকে চমকে দিয়ে একটি ঐতিহাসিক যুদ্ধবিরতি কার্যকর করেছে। এটা দিনের আলোর মতো সত্য। কিন্তু এই মহতী আবরণের নিচে, বিশ্ব শান্তির এই মুখোশের আড়ালে শেহবাজ শরীফ আসলে নিজেদের ঝুলিতে কি ফায়দা লুটলেন? বিশ্ব মিডিয়া যা দেখছে তার বাইরেও এমন কিছু হিসাব আছে যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। আজ আমরা সেই পর্দার আড়ালের ভূ রাজনীতির ব্যবচ্ছেদ করব। একটু পেছনে ফিরে তাকাই। ৩৯ দিনের এই যুদ্ধ কতটা ভয়ঙ্কর ছিল? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক্সক্লুসিভ তথ্য মতে, সংঘাত যখন চরমে, তখন ইরানের নিখুঁত হামলায় সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একদিকে ক্ষুব্ধ এবং প্রতিশোধ পরায়ণ রিয়াদ, অন্যদিকে চরম বেপরোয়া তেহরান। তাদের শান্ত করা তখন পুরো বিশ্বের জন্যই প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। ঠিক এই ডেডলক বা অচলাবস্থার মুহূর্তেই পাকিস্তান তাদের তুরুপের তাসটি বের করে। তাসটির নাম ভৌগোলিক ও কূটনৈতিক চারমুখী সম্পর্ক। একটু খেয়াল করুন সমীকরণটা। একদিকে ইরানের সাথে পাকিস্তানের বিশাল এবং স্পর্শকাতর সীমান্ত, অন্যদিকে সৌদি আরবের সাথে তাদের দশকের পর দশক পুরনো নিবিড় প্রতিরক্ষা চুক্তি। আবার একই সাথে যুক্তরাষ্ট্রের পুরনো মিত্র এবং চীনের অল ওয়েদার ফ্রেন্ড বা পরীক্ষিত বন্ধু হলো এই পাকিস্তান। বিশ্বের আর কোনো দেশের হাতে এই মুহূর্তে এমন চারমুখী চাবি ছিল না। পাকিস্তান এই চাবি ব্যবহার করেই অবিশ্বাস্য এক বাজিমাত করেছে। খোদ আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি জনসম্মুখে প্রকাশ্যে পাকিস্তানের এই অভাবনীয় ভূমিকার কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, শুধু কি বিশ্ব শান্তির জন্য? নোবেল প্রাইজ পাওয়ার লোভে পাকিস্তানের এই দৌড়ঝাঁপ? মোটেও না। ভূ রাজনীতিতে কেউ বিনা স্বার্থে এক গ্লাস পানিও কাউকে দেয় না। এই একটিমাত্র মধ্যস্থতার আড়ালে পাকিস্তান অত্যন্ত সুকৌশলে মূলত ৩টি বিশাল পাখি শিকার করেছে। প্রথম শিকারটি হল নিজেদের ডুবন্ত অর্থনীতিকে খাদের কিনারা থেকে টেনে তোলা। আমরা সবাই জানি পাকিস্তানের অর্থনীতি গত কয়েক বছর ধরে IMF এর ভেন্টিলেশনে বেঁচে আছে। এই মার্কিন ইরান যুদ্ধ যদি আরও দীর্ঘায়িত হতো এবং কোনো কারণে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দিত, তবে বিশ্ব জুড়ে জ্বালানি তেলের দামে যে আগুন লাগত, সেই আগুনে সবার আগে পুড়ে ছাই হয়ে যেত পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি। তেল কেনার ডলার তাদের কাছে ছিল না। তাই বিশ্ব শান্তির দোহাই দিয়ে পাকিস্তান মূলত নিজেদের অর্থনীতির চাকাটিকেই সচল রেখেছে। এটি ছিল তাদের জন্য ডু অর ডাই বা বাঁচা মরার লড়াই। এবার আসুন
দ্বিতীয় শিকারে। আন্তর্জাতিক ভাবমূর্তি রাতারাতি পুনরুদ্ধার। যুগ যুগ ধরে পশ্চিমা বিশ্ব এবং ভারত পাকিস্তানকে কোন চশমায় দেখত? সন্ত্রাসবাদের আঁতুড়ঘর, ঋণ নির্ভর ব্যর্থ রাষ্ট্র আর সামরিক জান্তার দেশ। কিন্তু এই একটিমাত্র চালে পুরো সিনারিও বদলে গেছে। যে দেশটিকে বিশ্বমঞ্চে কোণঠাসা করে রাখা হয়েছিল, সেই দেশ আজ রাতারাতি বিশ্ব শান্তির এক অপরিহার্য ত্রাতা বা সেভিয়ার হয়ে উঠেছে। এই একটি মধ্যস্থতা দিয়ে তারা পশ্চিমাদের কাছে নিজেদের গায়ে লেগে থাকা সমস্ত নেতিবাচক তকমা যেন ম্যাজিকের মতো মুছে ফেলতে সক্ষম হয়েছে। এটি এমন এক পিআর ক্যাম্পেন বা ভাবমূর্তি উদ্ধারের মিশন যা বিলিয়ন ডলার খরচ করেও অর্জন করা সম্ভব ছিল না। আর তৃতীয় ও সবচেয়ে মূল্যবান শিকারটি হল দীর্ঘমেয়াদী কৌশলগত মূলধন বা স্ট্র্যাটেজিক ক্যাপিটাল অর্জন। যুক্তরাষ্ট্র, আরব বিশ্ব এবং চীনের কাছে পাকিস্তান আজ চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছে যে তারা শুধু চীনের একটি ট্রানজিট করিডর নয়, তারা শুধু IMF এর ঋণের বোঝা নয়, বরং মধ্যপ্রাচ্যের মতো চরম সংকটে তারা এক নির্ভরযোগ্য এবং শক্তিশালী কূটনৈতিক শক্তি। আগামীতে যখন IMF এর ঋণের কিস্তি নিয়ে কথা হবে কিংবা F-16 যুদ্ধবিমানের খুচরা যন্ত্রাংশ নিয়ে আমেরিকার সাথে দর কষাকষি হবে, তখন পাকিস্তান এই মধ্যস্থতার কার্ডটি টেবিলের উপর ছুঁড়ে মারবে। কিন্তু এত কিছুর পরও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আমাদের একটি চরম বাস্তবতার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। এই যুদ্ধবিরতি মানে কি সংকটের চূড়ান্ত অবসান? উত্তর হলো না। যুক্তরাষ্ট্র বা তাদের মিত্র ইসরায়েল কেউই তাদের চূড়ান্ত ভূ রাজনৈতিক অবস্থান থেকে এক চুলও সরে আসেনি। অন্যদিকে ইরানও তাদের নিজস্ব কঠোর শর্তে শতভাগ অনড়। এই যুদ্ধবিরতি মূলত একটি পজ বাটন, কোনো স্টপ বাটন নয়। পাকিস্তান এই একটিমাত্র চাল দিয়ে রাতারাতি কোনো সুপার পাওয়ার বা পরাশক্তি হয়ে যায়নি। তাদের ভেতরের রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট এখনও পাহাড় সম। কিন্তু পাকিস্তান বিশ্বকে একটি জিনিস খুব ভালোভাবে শিখিয়ে দিয়েছে: স্বার্থের এই নিষ্ঠুর বৈশ্বিক রাজনীতিতে সঠিক সময়ে কিভাবে নিজের ভূগোল এবং কূটনীতিকে নিখুঁতভাবে ব্যবহার করতে হয়। অন্যের যুদ্ধের ময়দান থেকে কিভাবে বিনা রক্তপাতে নিজেদের ফায়দা লুটে নিতে হয় তার এক টেক্সটবুক এক্সাম্পল সেট করেছে ইসলামাবাদ। ভারত হয়তো এই চালটি ধরতে পারেনি, আর যখন ধরতে পেরেছে তখন অনেক দেরি হয়ে গেছে। কূটনীতির এই ভয়ঙ্কর খেলায় আজ হয়তো বন্দুক শান্ত হয়েছে, কিন্তু পরাশক্তিগুলোর মগজের যুদ্ধ একটুও থামেনি। এই নীরব যুদ্ধে আগামী দিনে কে কাকে টেক্কা দেয় সেটাই এখন দেখার বিষয়। পরাশক্তিগুলোর দাবার চাল, বিশ্ব কূটনীতির গোপন ব্লুপ্রিন্ট এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।